এই চাষার দোকানে আমরা চা খাই সেটা আমাকে ছেলের মতো জানি, তো এই চাষার দোকানে কিছু টাকা হারানো যাচ্ছে। আসলে বিষয়টা আমাকে মাথায় নেওয়ার দরকার, বিষয়টা খুবই লজ্জাজনক। লজ্জা আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে। ওটা আর তো বড় এই তো বাদ হয়তো তোমার তো একটা মানি ব্যাগ আসেন, শোন ওর গেছে মানি ব্যাগ, চাষার গেছে টাকা, ওই যে ভাই যে দোকানে লোড গেছে মোবাইল। কাহিনীটা কি? আমরা এলাকায় থাই, ঠিক আছে, বন্ধু বান্ধব কোন ধরনের খুঁজতে বাই করতে হবে আমাকে। এই বন্ধু, আমার একটা বন্ধু আছে না যে ডিপি চাকরি করে। ও হ্যাঁ, ভালো কথা বলতে পারছো। তুই একটু ফোন দিয়ে দেখবি আসলে বেরিয়ে আছে তোর দিশিমা মার্কেটে বন্ধ আছে, তো ওরা যদি একটু ফোন দিয়ে আনা যায় কিছু হলে তুমি তো পারবে। তাহলে ফোন দিয়ে ফোন দিয়ে দেখ। ফোন দিয়ে দোস্ত ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, আমি বিজি আছো? হ্যাঁ ফ্রি আচ্ছা আচ্ছা বলি তা দোস্ত, তোর তো ওটা তুই তো বলছিলি বরিশালে একটু আবি এই ফ্রি থাকে ওই সময়, তা তো আছে, আর একটু ব্যাপার আছে তো তো জানান দরকার, তাই তুই একটু আয়। তো না বেশি কিছু না, ওই একটু কিছু চুরি টুরি হয়েছে তো এই বিষয়ে একটু ঝামেলা আছে, এটাও আছে। আর তুই আইলি একটু ঘুরে ঘুরে গেলি, বন্ধু বান্ধব দেখা করলাম, এই আর কি মাঝখানে এই ঝামেলা দেখলি তো খুব ভালোই হয়, ঠিক আছে? তো এই আর কি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ফোন দিবি আমার, আমি তো রিসিভ করবো, সমস্যা না পাবি। আচ্ছা বাকি কথা তোর সরাসরি বলবো আমি। আচ্ছা ঠিক আছে, এই পুজো থাকবে। আচ্ছা ঠিক আছে, রাখি ভাই। আচ্ছা ওকে, বাই। আসতে তো কোনো সমস্যা হয় না? না, কত সমস্যা হয় না, একটু কাজের অনেক চাপ তো, সময় পাই। ভালো হয়েছে। একটা সমস্যার কথা বলছিলাম, কিছু বলছিলাম তো আমি বাদ বাকি বলি। আসলে ওই আমার নিজেদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে নিজেরা বন্ধু আড্ডা দিই, সেখানে একটা আড্ডা দোকান আছে, সেই দোকানে কিছু টাকা চুরি গেছে। আমাদের এলাকায় একটা দোকান আছে মিম টেলিকম, ওই যে আমরা মেসে থাকি, ওই ওনার ঢুকতেই মোবাইল চুরি, একটা মোবাইল চুরি গেল, বন্ধুদের একটা মানি ব্যাগও পাই না, ঠিক আছে? এই চুরি ঘটনাটা একটু যদি দিতে পারতাম। আচ্ছা দেখি, এগুলো নিয়ে তো আমি অনেক কাজ করছি, আমি দেখি তোমার একটা রেজাল্ট জানাবো। দেখ আর দোকানটা কোন জায়গায় নিয়ে ওই যে আমরা মেসে থাকি না, ওই যে মেসটা আমাদের গলির মুখে ঢুকতেই কর্নারে যে দোকান ঢুকেই মানে দেখলাম আমার আচ্ছা, এটা দেখবে না? আমি তো ফোনে আসে আমার ফোন দিয়ে আছে, আমি তো ওখানে আছি। আমার জানার দরকার, তোমার কাছ থেকে আমি ফোন দিয়ে তুই আমার ফোন দিই। আচ্ছা, তো আমি একটু যাই ফ্রেশ ট্রেশ হই। আচ্ছা পরে দেখাই হবে। দেখা হবে। আচ্ছা না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি, ভালো লাগে না। খাওয়া দাওয়া তো বন্ধ করবি, শরীরের যে অবস্থা তো দিন দিন কি হয়ে গেছে। সাথে নিছি এতে তোরা কেমন আছো? তোমার তো দেহ সাক্ষাৎই পাওয়া যায় না। চা একটা বাড়িয়ে দিন। একটা চা বাড়াই নিয়ে হাই ওই খাঁটি গরুর দুধ। গরুর দুধ, নিজের গরু খাঁটি গরু ভালো চা। বলে একটা গরু বিয়ে নিজে আমার নিজের হাত লাভ দোস্ত। হ্যালো দোস্ত, হ্যাঁ আমার এক করতে দোস্ত হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে দেখা করি। ওটা মানি ব্যাগ দেয় না তো? ঠিক আছে, ভালো করে দেখবেন। মানি ব্যাগ তো লইছিলাম, মানি ব্যাগ মনে হয় পকেটে লইছি, দেখি তো না।
ভালো করে দেখ ভালো করে দেখ ভালো করে খুঁজে দেখ, পছন্দ এই যে আনছো আমার তো মনে হয় আমি বাসায় যাই আবার দেখাও লাগে মনে করে আবার আনছি তুই কি কেন ওইটা করে এলি নাকি? আরে মানি ব্যাগ না দাদা এ তুই বিল দে আমি একটা কনফিউশনে পড়ে গেল তোর বিলটা দিয়ে দে, মানি ব্যাগ মানি ব্যাগ পাবো না, পাবো না, মানি ব্যাগ থেকে মনে পড়ে তো লইছি ভাই এইখানে নাকি চুরি হয়েছে কিছুদিন আগে শুনলাম। একটা মোবাইল চুরি হয়েছিল তার ভাইয়ের ছিল সেদিন তো ওনাকে ফোন দেখাইছি পরে একটা ফোন রাখছিলাম পাশে, পরে ফোনটা আর পাইনি সিসি ক্যামেরা ফুটেজটা দেওয়া আছে? আপনাদের ইনকামের জন্য আছে? আপনাদের তোরটাকে আমি দেখলাম হ্যাঁ ফুটেজটা দেওয়া আছে পেনড্রাইভটা অবশ্যই ফেরত দিই আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত একটু আয় গ্রিন লাইনের সামনে, আমার একটু অফিসিয়াল জরুরি পর্যায়ে কাজ করছে তো, আমার আজকে আবার ঢাকা ব্যাক করতে হইবে। তুই আয়, তোর লাগে একটু জরুরি পর্যায়ে কথা আছে। হ্যাঁ তাড়াতাড়ি আয়, গ্রিন লাইনের সামনে আছি আমি। আচ্ছা ঠিক আছে। কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ফোন লাগাই সিম্পলের মধ্যে আছে ভালো হচ্ছে সেমনি ভালো ব্র্যান্ডের ফোন আছে, এগুলো দেখলাম ভালো ব্র্যান্ডের, দেখি ভালো ব্র্যান্ডের এগুলো এখন চলে বেশি ভালো মানে। ভাইপো একটু বলতে আমি একটু বুট সাফ করতে চাই তাড়াতাড়ি আইয়েন আচ্ছা ঠিক আছে সিগারেট আছে, একটা গোলক সিগারেট দেন দি। ম্যাচটা দেন, ম্যাচটা দেন। চাইছেন হ্যাঁ হ্যাঁ তারপর আমারও তারা আছে আমার তো যাইতে হইবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। কিছু শোনা আছে, কিছু ওষুধ নেওয়া লাগে আমার। আগে কিছু পাপানা ছিল 15 টাকা ছাড় মানে এইটা সব মিলে দেন, মানে ওই বাকিদেরকে আমি তো প্রতিদিন আসি তো, আর এখন কিছু ওষুধ থাকবে এটা সম্পূর্ণটাই দেন, টাকা সব মিলে হিসাব করেন কত টাকা হয়েছে, আমি কিছু দিই কিছু থাকবে, আমি তো রেগুলারই আসি এখান থেকে। এখন কয়টা করে দেবো কোনটা মানে এইগুলো যা আছে মানে সবই লাগবে। আবার হঠাৎ জলদি আমার ফোন দিলি। দোস্ত আমার একটু আজকে ঢাকা দেখতে হবে, তো মিটিং আছে, তিনটে চারটে সব আসছে। এখন সমস্যা হলো যে তোমার ওইটা আমি দেখো সিসিটিভি ফুটেজ আনছি, এখন এই ছেলে আরে এই ছেলে তোমাদের বন্ধু, আমাদের সাথে চলাফেরা একটা টাকা এই ছেলেটা আমি বাস দিয়ে নামলো, এই ছেলেটা আমি দেখছি, এই ছেলের সাথে আমার কথা হয়েছে, সুবিধাজনক লাগে না। দেখো ও এই কাজটা করছে, বাকি কাজগুলো সম্ভবত আমি ধারণা করতেছি ওই করছে। দেখো বিশাল ওই ছেলে তো মানে আমাদের একটা আঁকা দিয়ে টাকা সেটা আমাদের বন্ধু দেখো তুমি এখন না, তোমার ভিডিও তো বলছো তাহলে তো দেখো।
ওরা তো ইদানিং ফোনেও পাওয়া যায় না, কলেজেও আয় না, আড্ডা উড্ডা আর পাওয়া যায়, গল্প করতে দেখিও না কোনো জায়গা। কোনো খোঁজখবর আছে জানো? থাকি কই তো কই দিন ওই দিও, দোস্ত এদিকে এদিকে, আরে দোস্ত এদিকে। ওটা কি তোর খবর কি? তোর তো কোনো পাওয়া যায় না, তোর অবস্থাটা কি বুঝি না কিছু। তুই খাওয়া কই? তো আছে একটু সমস্যার মধ্যে। এগুলো শুরু করছে তো। তুই তো বন্ধু এত এত চিন্তাই করতে পারি না এগুলো। এই যে একটা পর একটা কাজগুলো হয়েছে, চাষার দোকানে, মোবাইলের দোকানে, এই জিনিসগুলো কি হইলো তারাইলো, এই তো আমরা তো বিশ্বাসই করতে পারি না। তোর দিয়ে আমরা এগুলো আশা করি না কিন্তু। তো দোস্ত আমি তো কি করবো, আমি তো নিরুপায়। আর তো ওগুলো যে যোগাযোগ করবো, মনে করো যে ফোনটাও সেলাইছি। তুই আমাকে বন্ধু না, হ্যাঁ বন্ধু তুই এটা বুঝোস না, তোর এটা মানায়? দোস্ত আমি তো মনে করো নিরুপায়। মনে করো যে ওগুলা যে একটু শেয়ার করবো, কথা কমবো মোবাইলে, মোবাইলটাও মনে করো বেশ সেলাইছি। আমার তো মনে করো আর কিছু করার নাই। আরে বড় তুই এদের দূরে দূরে থাকবি বেড়া, দোস্ত আছি তো আমরা বড় সমস্যার টেনশন মধ্যে। আছে তোর নিয়ে বেড়া, আমাকে জানাবি না। আমি যে সমস্যা আছে এটা তোরা আমার বাসায় না গেলে বুঝবি না। দোস্ত আমি খুবই করুণ অবস্থায় আছি। তোরা তাহলে চল। সকালবেলা খাইছেন ওষুধ টষুধ? আরে ওই মেরে রহিমান ভাই একটু খাওয়াইছিল, শরীরটা ভালো না, অবস্থা ভালো না খুব। জ্বর জ্বর তো আছে। ওষুধ আবার আনছি তো আছো কই কইছো? রাহা হ্যাঁ আল্লাহ আল্লাহ একভাবে জোগাইতে দিই। কয়দিন বাঁচি, আল্লাহ বাঁচাইবে, ওষুধ তোমার কষ্ট যায় না, লাগবে না। আর কথা কই না, তুমি স্যার আমার আছে দুনিয়ায় কেউ কও বাবা। এটা তো বুঝি বাবা, কি করবো? স্যার আমার আর কেউ নাই বাবা। বলতেছে আল্লাহ। কম কি আছি তো মনে করো এত আমার নিজের সমস্যা আমি নিজেই আর কি করতে চাই, বন্ধু বান্ধব শেয়ার করতে কষ্টটা আমার তা আমি করতে চাই। রোগ তো মনে করো ক্যান্সার হয়েছে, এই 6 মাস তো এই অবস্থা। মনে করো যে আমার ওষুধ পানি তো বউঠা গেছে, বউ করতে হয়, ঠিক আছে। আমি তো একলা, আমার বাবা একটা, আমার বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। তুই আমাকে জানাবি না যে তা আমরা বন্ধু বান্ধব, আমরা জিনিসটা দেখি না, আমরা তো তোর বাবা, তো আমাদেরও বাবা। তো আমরা তো তোরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু, সুবিধা অসুবিধায় আমরা জিনিস আমাদের বলবি না। একটা বার তো জানানো উচিত ছিল। আমরা কিরকম কি ওষুধ ফষুধ কেমনে কি সব। অত যেভাবে আমরা তো কি বন্ধু, সার্বিক সহযোগিতা তো এটা আমাদের দায়িত্ব, তো সুবিধা অসুবিধা তাহলে এই তো মন করো এটা ফার্মেসিতে ওষুধ আনি, অনেক কিছু বাকি থাকে, তারপর কিছু টাকা দিই আবার আনি, এরকম আর কি চলে। কিন্তু আসা যাওয়ার পথে মন করো দৈনিকে চায়। যাক সমস্যা নাই, এগুলো তো এখন যখন জানছি, তুই কোনো টেনশনই করবি না। তোর বাবা আমাদেরও বাবা, যত বড় সমস্যা হোক, বন্ধু বান্ধব যদি আমরা একখানে সবাই হই, এটা কোনো সমস্যাই নেই। আমরা যেভাবে পারি, যে কোনো বিভিন্ন সোর্স থেকে ম্যানেজ করবি। যে কোনো উপায় ম্যানেজ করে তার চিকিৎসা দায় দায়িত্ব আজ থেকে ধরে আমরাও দিলাম, ঠিক আছে। দেখো না, একসাথে। তোর অবস্থা দেখো না, তাহলে তো আর দোয়া করি দুজনে, আল্লাহ ভরসা। এককালে কালো হয়ে গেছে। হ্যাঁ